বন্ধুরা তো ম্যাগি খাওয়া হয়ে গেল, বাজার নিয়ে এসছে বর। তো দেখো আমি বলেছি আজকে লাউডুগা আনবা মোটা মোটা দেখে, সত্যি করে আজকে দেখো মোটা মোটা লাউডুগা পেয়েছে। দেখছো ক্যামেরা কিন্তু সেরকম মোটা দেখা যাচ্ছে না, এমনিতে কিন্তু সেই মোটা। এই যে লাউডুগাগুলো, তো লাউডুগা আমি আজকে শাক ভাজি করব, আর বাদ বাকি কি করব কি না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো চলো আমি সবজিগুলো আগে কেটে নিই। তো আজকে বানাবো আমি শুকনা মাছ। তো শুকনা মাছটা আমি আগে বয়েল করে নিলাম, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এদিকে আমি কেটে নিয়েছি লাউ ডগাটা। দেখো লাউ ডগাটা কি সুন্দর মোটা মোটা, আমার খুব পছন্দ। তো লাউ ডগাটা এখানে কেটে নিয়েছি, আর এখানে আমি শুকনো মাছ দিয়ে বানানোর জন্য সবজি কেটে নিয়েছি, আলু বেগুন শিম মূলো। আর এখানে আমি শাকটা, লাউ শাকটা কেটে নিয়েছি, এটা আমি ভাজবো আজকে লাউ শাকটা। তো আজকে আমার রেসিপি আমার এতটুকু, তোমরা দেখতে থাকো। ভালো করে শাকটাকে ধুতে হবে। তো শাকটা ধুয়ে নিই, ততক্ষণে তোমরা পাশে দেখো প্লিজ। তো বসিয়ে দিয়েছি শুকনো মাছটা ভাজার জন্য। মাছটা আগে ভেজে নামিয়ে নেব, তারপরে আমি সবজিটাকে হালকা ভেজে নেব। আর এদিকে শাকটাও আমি ধুয়ে নিয়েছি, আজকে হবে লাউ শাক ভাজি। তো এখানে মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমি বসিয়ে দিয়েছি সবজি অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো জল। তো তরকারিটা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা শুকনো মাছগুলো সবজিতে দিয়ে দেবো। আর এদিকে আমি শিলনোড়াতে বেটে রেখেছি রসুন আর কালো জিরে। তো এটা তো দিতেই হবে, এটা না দিলে কিন্তু স্মেলটা সুন্দর আসবে না আর খেতে ভালো লাগবে না। তো আমি এটা দিয়ে দিলাম একবারে মাছের সঙ্গে। এবার একটু নাড়াচাড়া করে সবজিটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে 1 মিনিট মতো রাখবো, তারপরে নামিয়ে দেবো। ঢেকে দেবো এবার। তো হয়ে গেছে শুকনো মাছের তরকারি, আমি নামিয়ে ফেলেছি। এবার আমি বসিয়ে দিয়েছি লাউ শাকটা ভাজার জন্য। তো লঙ্কা ঠঙ্কা আমি একবারে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব লবণ। দিয়ে দিলাম লবণ, আর এখানে দিয়ে দেব কয়েক গোলা রসুন। দিয়ে দিলাম রসুন, এবার আমি ঢেকে দেব সেদ্ধ হয়। তো শাকটা বয়ল হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিয়েছি দেখো মাঝখানে। এবার আমি কালো জিরে দিয়ে দেবো, এবার দিয়ে দেব। তো দিয়ে দিলাম রসুন, পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি শাকটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। শাকটা আমার হয়ে গেছে দেখো, সুন্দর একদম ডার্ক গ্রিন কালার করে আমি ভেজেছি। যে কোনো শাকই বেশি সেদ্ধ করলে ওটা খেতে ভালো লাগে না, কালারটা তো চেঞ্জ হয়ে যায়, পর ওটা খেতে কিন্তু ভালো লাগে না। যে কোনো শাক পাতা হালকা বয়েল করলে ওটার গন্ধটা সুন্দর থাকে, আবার খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে, এবার আমি শাকটাকে নামিয়ে নেব। আর এদিকে ভাতটা উতলে গেছে, শাকটা আগে নামিয়ে নেব। তো কার কার পছন্দ লাউ শাক কমেন্টে জানিও। তো আজকে রান্না বাড়া অলমোস্ট ডান। এদিকে হয়ে গেছে ভাত, আর এদিকে হয়ে গেছে শাক ভাজি, লাউ শাক ভাজি, আর এদিকে শুকনো মাছ দিয়ে মাখা তরকারি। তো আজকে এতটুকু রেসিপি, আর কিছু করব না। তো যাবো বিকেলে একটু ঘুরতে। রান্না বাড়া কমপ্লিট হয়ে গেলে এবার আমি খেতে দিয়ে দেবো ওদেরকে।